ওয়াকারুজ্জামান ভারতের বৈদেশিক সচিব, প্রতিরক্ষা সচিব, ভারতের সেনাপ্রধান এবং ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সাথে প্রতি 10 মিনিটে একবার কথা বলেছে। জেনারেল ওয়াকারকে বিশ্বাস করার মতো কোন দূরদর্শী মানুষ, ইভেন সামান্যতম ন্যূনতম যাদের ভিতরে দেশপ্রেম আছে, তাদের এই ওয়াকারকে বিশ্বাস করার কোনো কারণ নাই এবং ছিল না। দেশের একটা কঠিন ক্রান্তি লগ্নে আজকের কিছু ইম্পর্টেন্ট কথা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আজকের আমি যদি মারা যাই, আমার কথাগুলো আপনারা মনে রেখেন। এই কথাগুলো আপনাদের মনে রাখা জরুরি। দর্শকবৃন্দ, 5ই আগস্টের জেনারেল ওয়াকারুজ্জামান যখন বলছিল সব বিচার হবে, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, আমার উপরে আস্থা রাখুন, সেদিন থেকে আমি বলে আসছিলাম জেনারেল ওয়াকারুজ্জামান হি জাস্ট মিট জাফর আলী খান। আমি এই কথাটা 2024 সালের আগস্টের 5 তারিখ থেকে আপনাদেরকে প্রতিনিয়ত আমি বলে আসছিলাম, আমি কন্টিনিউয়াসলি বলে আসছিলাম যে যেদিন হাসিনা শেখ বাংলাদেশ থেকে ভারতে পালিয়েছে, ওয়াকারুজ্জামান এই পালানোর জন্য আনুষ্ঠানিকতা করে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে 14টা ব্রিফকেসে ভর্তি আমেরিকান ডলার এবং বাংলাদেশ ব্যাংকের লকার থেকে সমগ্র স্বর্ণ, ডায়মন্ড, হীরা, জহরত বোঝাই করে বিমান বাহিনীর প্রধানের সহায়তায় তাকে ভারতে যেতে সহায়তা করেছেন। এবং গত 16 বছরে রয়ের 353 জন সিনিয়র অফিসিয়াল ভারতের, যাদেরকে ডিজিএফআই হেডকোয়ার্টার থেকে সরিয়ে রাষ্ট্রীয় অতিথি সেনাবাহিনীর অভ্যন্তরে, ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে একটা অতিথিশালায় তাদেরকে নিয়ে হেফাজত করেছে এই জেনারেল ওয়াকারুজ্জামান। The way Mir Jafar Ali Khan did during নবাব সিরাজউদ্দৌলা। এই কথাগুলো নতুন কিছু আপনাদেরকে আমি বলছি না, এগুলো পুরানো কথা, এগুলো আমি আপনাদেরকে বলেছি, এগুলো নিয়ে লুকানোর কিছু নাই। যে জেনারেল ওয়াকারুজ্জামান ওই সময়